ভাবছো না আমার সোনার চালরা বহুত ছেলে আজকাল মদ খায়, গান্দা খায়, তোমাদের খেয়াল বাড়ির না খায়। বাবা কত ট্যাবলেট, গিসার ট্যাবলেট। এই যে কয়দিন আগে দেখলাম যে ফেসবুকের মধ্যে গোলগঞ্জ রেলগেটের মধ্যে একটা চ্যাংড়া কয়দিন আগে ধরা পড়লো। আল্লাহ, চ্যাংড়াটার মাথারটাকে পা পর্যন্ত খায় নিশার ট্যাবলেট জামার ভিতরে। কোন ছেলে? ঝগড়ার পা ফল্লা শেখের ছেলে। কত বলল যে কথা যদি ঠিক না ঠিক। মুসলমানের ছেলে আজকে, মুসলমানের ছেলে গাঁজা খায়, মুসলমানের ছেলে ড্রাগস খায়, মুসলমানের ছেলে নেশা পান করে, মুসলমানের ছেলে মদ পান করে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমানদের ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষ জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক। মুসলমান মদ খাওয়া বন্ধ করুক, মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুপড়ি জেলার মোড়ে তাসের দোকানে তাস বহিয়া পড়ে যাবে, বিক্রিও হবে না। তোমাতি না খেলে বা ইস আমার তেরে বাপরে বাপ, লেট্রিনের পাশ পাকে খেলায় এত গুড় গন্ধ। একজন বিড়ি লাগাইছে, একজন স্পিকার লাগাইছে। আছে না নাই? কতগুলো লোক দেখবেন আমাতি, তোমার আমাতি আছে বাবা, দেখবেন মাঘ মাসে মানুষের কথা কথা ধুমে বেড়ে না, সত্যি ঘুরে না কথা তো ধুমে বেড়ে, নাক দিয়ে ধুমে বেড়ে। ওই লোকটাতে একটু বসে পায়খানা করে, তাও পায়খানা ধুমে বেড়ে। তোর ঠিক না ঠিক বাবা? বিড়ি ধরিয়ে না খায়, পায়খানা ধুমে, মুখে ধুমে একবারে ভিতরে। যেরকম ঠিক না ঠিক বাবা? মুখে বাবা তুই বিড়ি খাচ্ছিস কে? গ্যাস হুজুর না খাচ্ছে, পেট বিড়বেন নয়। আছে না নাই? বেশিরভাগ লেট্রিনও দেখবেন বিড়ি মুড়ে দিয়ে ভর্তি। আমার ওই মানুষটা তুমি বুঝলি না, পায়খানাটা খারাপ বস্তু, ধুমেটা আসি যাবে তো ধুমের সাথে একবারে ঢুকি যাবে। ও সোনারে, ওই লোকটার ভিতরে না থাকার ধরনে আজকে ওই ছেলেটা লেট্রিনের হইতে সেকেট বিড়ি খায় গো। ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো শোনা, ওই ছেলেটা কোনোদিনও ওই নেশাটা করতো না। ও মা বোনেরা শুনে রাখো, আম্মারা শুনে রাখো, 90% মহিলা আছে বাবা পর্দা থাকতে চায় না। আল্লাহ রাসূল ওয়াসালা ফরাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে। আল্লাহ রাসূল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যখন স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে তাকায়াবে। আল্লাহ রাসূল যাও জুহা আনহা রাদিন, তার স্বামী যদি তারপরে দেখি শুনি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলল দেখালা তিনি জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী তোমার দেখার মন কেমন? আব্বারে, স্বামী বাড়ি গেলে কোন স্বামীর দিকে তাকায়, তোমাকে দেখে দেহা মানাছিস বাবা। বর্তমান ডিজিটাল যুগের নারী রে বাপ, যদি কালে বলে ব্যবসা মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে বড় গাড়ি ওয়া গাড়িয়ে, টোটো মারিয়ে, ভুট্টে গাড়িয়ে, যদি ব্যবসা বাড়ি যায় এক গাছ পানি দেবো, তা মরিয়ে পাঠা ঘুমিয়ে মরিয়ে পাঠায়। ঠিক না ঠিক? আমারা শুনে রাখো মা, ও ওখানে বাড়ির মা, ও মা ভামন লাগার মা, হালা করের মা, বহুদূর থেকে এসেছিল মা। মা গো, তোমার মতো নারী ছিল মা, নবীজির প্রথম স্ত্রী, তার নাম ছিল মা খাদিজাতুল কুবরা। তোর বাড়িতে খের বাড়ি, তোর নাম খাদিজা। ও মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা গো, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির প্রত্যেক জীবনে 11 জন স্ত্রী চলে যায় বা কোন স্ত্রী দ্বারায় নবীজি কোনদিন জীবনে কষ্ট পায় নাই। কন্ত বাবা, বর্তমান যুগের জামানা পুরুষরা একটা বিবি দ্বারা কষ্ট পায় কিনা? ফাঁকি দেন না, পায় না, না পায়, পায় না। কত নাকে টাকে ঠিকই ফেলাইবে কষ বউ, তুই কষ আফসা মানা কাল খেলা বাড়ি যাচ্ছে, দেখতো বউ ব্যস্ত রাখতে এমনি সাদা মানুষ অত নাকর ঢেকে ফেলেছে, কোনোদিন খেলা বাড়ি বাবা কাউ কয় নাই। আসলে নাই বাবা রে,
বউ যদি নাকে ডাকে কমাটাবো ঢেকি বা গুড়িও ফেলে কবে কিন্তু মুখ গুড়িয়েছে কবার নয় বউ এলে ও আর শুনিয়ে কলজেকা থরথরে কাঁপে লাগছে এই ওই গত শনিবার ঢেকি ফেলেছ নাকে ডাকে বেসরা সব আবার যাচ্ছে আমিও গেছো এলে শুনি বউ বার নিন ধরে না বার ওয়ার শনি বাড়ি গেল গাওকে থরথরে কাঁপে তোমরা বাড়ি গেল এর মতো আও আমি নেই 3 মাস থাকি আও করো না মোর মা মন আছে বাপ বড়িতে নাও করে নাই দেখুন ঠিক না ঠিক হুজুর যেই গেছে বাড়ি যে কাপ ধরে হাত ধরে মাপ করো যা ঠিক আছে কাউ কর নাই মাপ করি দাও যা মাপ করি দেবো যা তো বৌমন লোকটা সাদা হলো যেই মাপ করে দিয়েছে বুতুনে কবু গা আমাকে ঝান্নাও উঠে পাতলা হলো আজকে সকালে চাইলে ভাত তো পেট পড়ে না তুইও তার ওয়াজ শুনবি গেছিস না তাহলে হ্যাঁ তুই বল নিজের মাসির বেটি বোন ভাইছে মাপ করছে তুই বলে গুড়ি ফেলতে ভিতর থাকি তুই মাপ নিস না তাহলে মুই মাপ নে মোর মাও মরে গেছে যে মোর বাপের সাথে মাপ নেই নাই মোর মার ভয় মা মোর বাপ আগমনীতে বাড়িয়েছে নাই ঠিক না ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মা ভালো তা জি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি নবী বলছে নারীকে বিয়ে করতে নারীর গুণ দেখে বিয়ে করো মুসলমান তো মেয়েদের গুণ দেখে না নবী 1 নম্বর গুণ দেখতে বললো মেয়েটার ভিতরে জাতীয় কোয়ালিফিকেশন ডিগ্রি থাক 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা নবী 2 নম্বর বললেন যে মেয়েটাকে বাড়িতে বউ হিসেবে আনতে চাও 2 নম্বর গুণ দেখো মেয়েটার বংশগুণের মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী লোক আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখেন নগদ কত আর রাহি কত যেরকম ঠিক না ঠিক এলা মদাউড় বেটি হবো সুদৌড়ি বেটি কয়েক গ্লাস খাও ওই দিনে বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা আল্লাহ ওয়াজ করি খালি বাড়ি ঢুকলু স্কুল আসি প্যানমাটি জানে মামার যেটা আইন খালি বাইককে নিয়ে বাড়ি থেকে বোধহয় 1/2 কিলোমিটার বেরিয়ে শুনতে একটা মহিলা গুরু এরা করলে আমার গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে যে মারলুক ডিস বেড়ে কাঁচাও করিয়ে ওদিন বেরিয়ে গেলে চমকি উঠিল ওদেরকে ডিস বাড়ি গাড়ির দেহামালা কায়ো নানি হয় কায়ো দাদি হয় কায়ো ভাবি হয় ও ভাবি ভাই মারা যাবে 12 বছর হল এমন কোন দিন সাজিস না তুই বিধুয়ে এমন সাজিস তো আলে মানুষ সেই খারাপ জানেন আমার বিধিও দেখে আমার শখ নাই দেখুন ঠিক না বেটি কি অবস্থা রে বাবা তোমার কি নাই রে বাপ সদবা বিধু 1 সমান কি সাধন সাধারে বাপ একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ রাস্তা দিয়ে যখন যায় কি যে সেল লাগায় আর সেল লাগলে না বারবার নিকেশ দেয় যখন ঠিক না বেটি মা বোনেরা খবরদার মা ও মা আল্লাহ রসুল কি বলছে শুনে রাখো ফাতেমাকে দেখে বলছে মা ও ফাতেমা আমার আলী যখন বাড়ি আসবে মা তুমি এমন ভাবে সাজি থাকবি মা মা আলী যখন তোর দিকে তাকে খুশি হবে মা মা তুমি এমন ভাবে সৌন্দর্য হবি মা এমন সুজবু লাগাবি মা আমার আলী যখন খুশি হবে মা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো বর্তমান যুগের নারী সাজে মানুষের কাছে স্বামী বাড়ি আসলে একে নোংরা ব্লাউজ পেটিকোট পিনছি পিঠাতে ঠিক না বুঝি মা বোনেরা আম্মারা খবর দাও মা ও মা তোমার স্বামী আছে মা তোমার স্বামী হলো বড় পীর ওই পীরকে যদি তুমি চিনতে না পারো মা জীবনটা বেকার হয়ে যাবে ও মা শুনে রাখো মা নবীজি 3 নম্বর বিবি ছিল হযরত মা আয়েশা সিদ্দিকা আম্মাজান আয়েশা কি ছিল মা ওনার বংশের খবর জানো কি হুজুর জানি না আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতি ও মা প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর দ্বিতীয় কন্যা আবু বকর 2টা মেয়ে ছিল মা প্রথম মেয়ের নাম ছিল হযরত আসমা দ্বিতীয় মেয়ের নাম হযরত আয়েশা ও মা
আয়েশা ছিল কে গো? কোমল বয়সে নবীর সাথে বিয়ে হয়েছিলেন। ও মা, কবি আয়েশা কেমন রূপ ছিলেন? মা আয়েশা রূপ, মা তুমি যদি জানো, আয়েশা যদি একটা আঙুলের রূপ দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিনও স্বামীর কাছে অহংকার করতো না, ওই স্বামীকে কোনোদিন কালা বলতো না। আসলে একদল নারী স্বামী যদি কালা হয় ডেলি করবে কালটু মাসান কালা বংশ যা, ঠিক না? আমি ঠিক খারাপ করুন বাবা। মা গো, ও সোনা মা, নবীজি বলে গিয়েছেন, হাদিসে আছে, যে নারী দুনিয়াতে স্বামী নিন্দাকারী করবে, স্বামীকে পছন্দ করবে না, স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। কথায় কথা কালটু মাসান কালুয়ের ডোম আছে না? মা বোনেরা খবরদার। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা কোমল বয়স, নবীজির বয়স কত ছিল মা? আয়েশা একটা গুণ ছিল মা, নবীজি বাড়ি আসলে মা নবীজিকে খানা দিত। কিতাব আছে মা, নবীজি খায়, আয়েশা অতকান খানা খায় নাই, যতকান পর্যন্ত রাসূলুল্লাহ খানা খাবে না অতকান আয়েশা একটা দানা মুখে দেয়। কিতাব খুলে দেখবে না, বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে তিন বেলা হয়, ঠিক না? ঠিক কবু খাসিস অর্থের খেয়াল, ঠিক না? ঠিক মা বোনেরা, আয়েশার গুণ কি ছিল? নবীজি না ঘুমাইলে আয়েশা ঘুমাইতো না, এই আয়েশার গুণ ছিল মা আয়েশা সিদ্দিকা। আয়েশা নবীজি যখন ঘুমিয়ে যায় তারপর আয়েশা ঘুমায়। বর্তমান যুগের নারী রে, স্বামী নাই ঘুমেতে মায়ও আগতে লাখের গাড়ি, ঠিক না? ঠিক স্বামী যদি টিসছে লাগে পানি চাওয়া সহজ পাওয়ার নয়, একটা পানি অন্ত দেখেন না নিন ধরছে, ঠিক না? ঠিক মা বোনেরা, আমারা আয়েশার একটা গুণ ছিল আর একটা, নবীজি যখন বাড়ি আসে খানা দিত আয়েশা নিজ হাত দিয়ে, নবীজি নাই বলতে আয়েশা নবীর সাথে বসে খানা খায়। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি খাবার ধরে বউ কোনদিন সাথে খাবে, যে বিড়ি খায় না অত ভার নালাম তো ঝুঁকি দেখো তো আজকে ভাত চারটে করতে খুয়াইছ, ঠিক না? ঠিক মা বোনেরা, আয়েশা আম্মাজানের কি গুণ ছিল? নবীজি বাড়ি আসলে খানা দিলে আমার নবীর স্ত্রী আয়েশা নবীর সাথে খানা খাওয়া শুরু করে, আমার নবী আনন্দ হয়ে যায়, আয়েশা আমার সাথে খানা খায় রে। আয়েশা যখন দেখে আয়েশা গুছগুলো আগে খেয়ে ফেলায়, গায়ে হাড্ডিগুলো রেখে দেয়, আমার সোনা নবীজি আয়েশার কামড়া হাড্ডিগুলা আমার নবীজি চুষি চুষি রস খায়। আয়েশা যখন পানি খায়া গ্লাসে কূপে রাখি দেয়, আমার নবী ওই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলো, গো নবী, আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি পান করেন? ওগো নবী, আমি গোশগুলা খাইলাম, হাড্ডিগুলো রাখলাম, আপনি হাড্ডিগুলো চুষি খাইলেন কেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি খাইছো আমি যদি ওই সাইডে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতি পানি হবে, রহমতি হাড্ডি হবে। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে না আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে গোস্ত খাবে, টানিয়ে দিলে খাওয়া মারাছিস বাবু, তুই খাসি না, তা খাং না লাভ দিলে ভাজি আসে না, ভাজি বগা পুরুষ, ভাজি বিড়ি না হয় মাঝে মাঝে উস্ফুলটা টানে, ভাজি বিড়ি আমার আদকে মশলা খাইও না, ঠিক না? আমি ঠিক বাবা। মা বোনেরা শুনে রাখেন, স্বামী ব্যতীত যদি কোনো বিগনা পুরুষের সাথে খানা খাও, এটা তোর দিন ওই দিনে খাস হারাম খানা। যুবকগুলোকে বলি দেই, বউ সাথে অন্য কোনো শাড়ির সাথে খানা খাও, মামা ফেটের বাড়ি, জানো ফেটের বাড়ি, দই সিগার মাক্কা মাক্কি খাস হারাম। এত খানা খাবো, বিবির সাথে খাবো, একটা করে খানার লোক না, একটা করে শূন্য দিন দেওয়া হবে। নবী বলছে, স্বামী স্ত্রী একের সাথে খানা খাবে, একটা করে লোকমা খাবে, একটা করে সুন্নত দেওয়া হবে, তাহলে মহব্বতটা বেশি হয়ে যাবে। নবীজি বাড়ি আসিলেন, ও মা বোনেরা শুনি রাখো, আমারা
আয়েশা সিদ্দিকা নবীজির থাকাকালীন 8 জন সতী নিয়ে আয়েশা সিদ্দিকা সংসার বানাইছিলেন। ও মা বোনেরা, জীবনে কোনোদিন কাজিয়া ক্যাসাল হয় নাই। 8 জনের মধ্যে এত মহব্বত ছিল গো, কেউ বলতে পারে নাই এনাদের সতীনের মধ্যে। আর বর্তমান যুগে নিজের জানতো বলে 3 ভাই 2 ভাই একটাই খাইতে পারে না। জনগণ ঠিক না মিঠি? তোমার সামনে কন শুটকুর কি শুক্রে ভাই তাহলে কে 2টে বউ বলে করি, একজন মাথা টেবে একজন ঠ্যাং টেবে, একজন রজনীগন্ধার ঠ্যাং বর তেল বসে দেয়, একজন ঘিত্তুমুড়ি তেল বসে দেয়। উইয়ের বাড়ির যা খবর নেই তুমি বাড়ি যাবার স্বপ্ন নেবে। এরকম ঠিক না ঠিক? মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসি দেখলেন বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত ব্যস্ত দেখা যায়, সব বিবিরা কাজ করতেছে। আমার নবী দেখি রে এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর দেখে একজন বিবি কোনো কাজ করতেছে না, খালি একাই একাই ঘুরতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আয়েশা, ও আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত আছে, তুমি কেন কাজ করো নাই? তুমি কি কাজ করবা না? এই সংসারে দায়িত্ব তো তোর দায়িত্ব আছে। আয়েশা, তুমি এখনো ঘুরতেছো, কাজ কেন করো না? আয়েশা সিদ্দিকা আম্মা জন বলছে, নবী গো, ওগো নবী, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই বাড়িতে, কেন তুমি করলি না? ওগো নবী, আমার মনটা চায় আজকে যখন আপনি বাড়িতে আসবেন আমি কাজটা তোমার কাছে খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা আজকে চায় আমার হাত 2টা দিয়া আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনদিন বসে বসে তো গা ভাত ধোয়া দেন দিবে, গাও ধোয়া আমার আসিস, যদি কালে ভালে পানি ঠাসি চাই, কল ঝুঁকে চাই, কলের 1 বল 3 ঠেলা পানি ফেলে দিয়ে ঠিক না বেছে? তোমার নাই বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা, আব্বা জান আমার শোনার চান, যুবকরা বন্ধুরা কষ্ট হয় নাকি? কষ্ট হয়? এই যুবক কষ্ট মনে করবে না আব্বারে, খের বাড়ির জমিনে আসছে নবীর বাড়ির মহব্বতে। আজকে নবীর বাড়ি কিছু হাদিস কোন হাসিয়ত কথা শুনিয়া যান। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বাপ, মুসলমান বলে পরিচয় দেই। আল্লাহ বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। তাই তাকবীর! আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা। অন্ত বাবা, বর্তমান স্বামী স্ত্রী ধৈর্য আছে গো? একটা বেমার আছে সমাজে, তোমার কি নাই? এক বেচারা ভেলাটোকে চিকিৎসা করতে গেছিল, ভালো হয় নাই, গেছে চিন্তাই গেছে, ভালো হয় নাই, শুনছে ধুড়ি ডাক্তারে ভালো আছে। ডাক্তারের কাছে গেছে, স্যার আমার একটা বড় বেমার। কি বেটা? আমি চেন্নাই থেকে ঘুরে আসলাম, বাঙ্গালোর থেকে ঘুরে আসলাম, আপনি বলে বড় ডাক্তার, ওই প্রেসক্রিপশন টিকিট করার শেষ, মোর চিকিৎসা করেন। বেমার কি কয়? স্যার যত জায়গায় গেলাম মোর বেমার হল, মোর স্বামী স্ত্রী মোর সাথে কথাবার্তা নেই। স্যার মনে মনে করে এই বেমার তো মোরও আছে। আমি তো মেডিসিন ডাক্তার, বউ হচ্ছে চোখের ডাক্তার। মোর বউ পায় 80,000, আমি পাই 60,000। বউয়া করবে। ডাক্তার বলছে, বেটা রে, তোর বেমার থেকে মোর বেমারটা বড় আছে রে বেটা। ঠিক না বেটি? শোনা, পৃথিবীর এই বেমার যতদিন সরে যায় নাই, জীবনে শান্তি পাবা না, সংসারে শান্তি পাবা না, ইবাদতে শান্তি পাবা না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবা না, এসি রুমে থাকলেও শান্তি পাবা না, 4 তলায় 11 তলা থাকলেও শান্তি পাবা না, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী গভীর ভালোবাসা হবে না। নবীর বেটি ফাতেমা বলছে, আব্বা গো, দুনিয়াতে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? আব্বা বলছে, নবী বলছে, ও মা, দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িটা আল্লাহর হুকুম, নবীর তরিকায়, সুন্নত তরিকায় চলে, আর স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে মা, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বাবা একটু অন্তর দিয়ে খেয়াল করবেন,
যার বিবি তাকে দেখতে পারে না তার মনে কত দুঃখ যেরকম, ঠিক না ঠিক? মা বোনেরা মনে রাখেন, ও মা কবরে যেতে হবে মা। সোনারে তুমি 5 কাপড় পরে যাবা, তোর স্বামী 3 কাপড় পরে যাবে। এই রুচি আর মা অহংকার করিও না রে মা। নবী স্ত্রী হযরত আয়েশা বলছে, নবী গো আজকে আমি সকাল থেকে কোনো কাম করিনি, মিথ্যা কথা বলবো না। নবী বলছে, আয়েশা রে তাহলে তুমি কেন কাম করলি না? ওগো নবী আমার মনটা চায় কামটা আমি আজকে তোমার কাছে খুঁজি নেব। নবী বলছে, কি কাম? আমার হাত দুইতে দিয়ে তোমাকে গোসল করি দেওয়া কামটা চাই। নবী বলে, আয়েশা রে আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে কি শান্তি পাবা? ওগো নবী আমি শান্তি পাবা আপনি যদি পারমিশনটা দেন। নবী বলে, আয়েশা তোমাকে আমি পারমিশনটা দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল, আয়েশা আনন্দিত হয়ে গেল। আয়েশা 2 মস্ত পানি নিয়ে হায়রে জলচকির কাছে নিয়ে পৌঁছে দিলেন। নবীজিকে জলচকির কাছের মধ্যে নিলেন। আয়েশার মনে মনে খাসে আর বলে, আল্লাহ আমি আয়েশা আজকে এত বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলুল্লাহ গোসলে থাকতে পেরেছি। আল্লাহ আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী। আয়েশা নবীজিকে যখন চোখের উপরে বসিয়ে দিলেন, 2 মস্ক পানি আনলেন, নবীর গায়ের মধ্যে পানি ঢালি দেবে। আয়েশা নবীর দিকে তাকায়, গায়ের মধ্যে পানি ঢালি দেয় না, গায়ের দিকে তাকায় পানি দেয় না। নবী বলে, আয়েশা এই কাজের দায়িত্ব না তুমি নিয়ে কেন গায়ে পানি দাও না? আমাকে চকচকের উপরে বসে তুমি কেন পানি দাও না? আয়েশা রে বলো আমার দিকে তুমি কার বারবার তাকাও, কি হলো তোমার? আয়েশা রে তুমি গায়ের মধ্যে কেন পানি ঢালো না? আয়েশা সিদ্দিকা আম্মা জন বলছে, ওগো নবী আমার আব্বা আবু বকর আমাকে ছোট থাকতে তোমার সাথে বিয়ে দিয়েছ। নবী গো সেদিনটাই তোমাকে আমি এত অত্যন্ত ভালোবাসি। ওগো নবী আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা রে কি প্রশ্ন করতে চাও? তুমি না জীবনে যত প্রশ্ন করো আমি নবী উত্তর দিতে ভালো পাই। বলো আয়েশা তোমার কি প্রশ্ন? ওগো নবী আমি তোমার গায়ে আমি পানি দেব গো। আমার প্রশ্ন হলো ওগো নবী তোমার ছোটকালে শিশুকালে তোমার কোন রোগ ব্যাধি বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার গায়ে কেন এত কালো বর্ণ কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না, নবীজি উত্তর দেয় না রে। নবীজি 2 চোখের পানি ফেলে কান্দে। আমার সামনে বলো নবী কান্দেন কেন? আমি তো তোমার কোনো অন্যায় কথা বলি নাই। তোমার শিশুকালে ছোটকালে তোমার শরীরে কোনো রোগ ব্যাধি হয়েছে নাকি? আমার নবী উত্তর দেয় না, খালি কান্দে। আয়েশা আম্মা বলো ওগো নবী কান্দেন কেন, কি হলো গো নবী? বলছে ওগো আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে আমার কলিজাটা ফেটে যায়। আয়েশা সেই দিনের কথাগুলো মনে তুললে আমি বড় দুঃখ পাই। আয়েশা বলো ওগো নবী কোন দিনের কথা তুললে আপনি কষ্ট পান সেই কথাটা বল। নবী বলছে আয়েশা আমার ছোটকালে কোনো রোগ ব্যাধি বসন্ত কোনো রোগ হয় নাই। আয়েশা রে ইসলামের খাতিরে এই দিনের খাতিরে আমি যখন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা ও আয়েশা তাইফের যুবকরা তাইফের মানুষ আমাকে পাথর বাড়ি বাড়ি আমার সর্বাঙ্গটা কালো বন্ধ করে দিয়েছে। আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করি তুললে আমার মনে করি দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা রে ওই তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাইফের যুবকরা আমাকে চিনতে পারে নাই, আমাকে পাথর মারি বাড়ি আয়েশা আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা আয়েশা বলছে গো নবী তার বিনিময়ে আল্লাহ তোমাকে ওই দিন কিছু সহায় করে নাই। নবী বলছে আয়েশা রে আয়েশা তৎক্ষণাৎই জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল বলছে গো নবী
তাইফের জমিনের কষ্ট আল্লাহ তোমার সহ্য হয় না। আমি জিব্রাইল আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন, ওগো নবী গো, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিব্রাইল তাই করে দেব। তাইফের জমিনদের উলট পলট করি দোয়া লাগে, আমি জিব্রাইল তাইফের জমিন উলট পলট করে দেব। আয়েশা রে, আমি সেদিন নবীজি বলছি, জিব্রাইল যা যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে চাই না, আমি তাইফবাসীকে অভিশাপ তো তোমার রাজি নাই। জিব্রাইল এনারা আমাকে নবী করি না মানতে পারে, এবারে তাইফবাসী আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাবো একদিন, তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে মানে আয়েশা। আমি নবী সেই দিন জিব্রাইলকে ফিরিয়ে দিয়েছিলাম। আয়েশা কাঁদে বলছে, নবী গো, তার প্রতিদানকে আপনি আল্লাহর কাছে নেবেন না। নবী বলছে, আয়েশা কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে সব নবীদের আল্লাহ আদালত করবে। আয়েশা, আল্লাহ বিচার বসাইবে, আদালত নেবে। সেই দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসুনে সিজদায় যাব। ওই দিন আল্লাহ বলবে, গো নবী, পৃথিবীর সব নবীদের আদালত হবে, তোমার কোনো আদালত হবে না, তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি আজকে আমার জন্য কেসে কেন সিজদা দাও? ওই দিন আমি বলবো, আয়েশা রে, ওরে মাবুদ মওলা, আমি আমার জন্য সিজদা দেই নাই, ও মাবুদ, আজকে আমার জন্য তোমার কাছে কিছু চাই না, তাহলে তুমি আমার কাছে কি চাও? ওই দিন বলবো, আয়েশা, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, তাইফের জমিনে এত পাথরের আঘাত পেয়েছিলাম, রক্তে রক্ত হয়ে পায়ে জুতো রক্ত দিয়ে খলখল শব্দ হয়েছিল, আমি নবী তোমার কাছে কত সাহায্য চাই নাই। আল্লাহ, আজকে আমি তোমার কাছে আমি সাহায্য যাব। তাইফের জমিনে একটা করে পাথরের বিনিময়ে, একটা করে গাঁ কালো বিনিময়ে আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ তুমি মাফ করবি কিনা? শুনো রে, আমার নবী যদি এত কষ্ট করতে পারে বাপ, আজকে নবীর চললে, নবীর বাড়ি চললে আমরা কেন কষ্ট করবো না? আল্লাহ নবী বলে, নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বারে, আজকে আব্বা, আজকে তোমার খেলো বাড়ির জমিনে তোমার মা মারা গেছে গো, তোমার আব্বা মারা গেছে গো, ও বাবা, আজকে তো দাদা নাই, তো নানি নাই, কবরে শুয়ে আছে গো। আল্লাহ রাসূল বলল, মানুষ মৃত্যুর পরে পৃথিবীর সব আমল বন্ধ হবে। নবী বললেন, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। নবী বলল, এক নম্বরে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার মুখে জমিনে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও বন্ধুগণ, আজকে তোমার মা কারো বাড়ির জমিনে শুয়ে আছে, আজকে তোমার বাবা ভাঙা জমিনে শুয়ে আছে। আব্বারে, আজকে সেই বাবাটা মাটার জন্য আমল যদি বন্ধ হয়ে যায়, তোমার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, আজকে সেই মাটার জন্য, আব্বাটার জন্য আমি 5টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। আব্বার আছেন গো, আব্বারা 5,000 টাকা করে দিয়ে এই নবীর বাড়ির প্রতিষ্ঠানটাকে, নবীকে ভালোবাসিয়ে, আমার নবী যদি এত কষ্ট করতে পারে গো, আমার নবী যদি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারে, আমরা সেই নবীর বাড়ির ভালোবাসায় আমরা 5টা বাপ খারাপ হয়ে যাব। 5টা করে 1,000 টাকা এই মাদ্রাসা চললে গোকে সদকা জারিয়া করে সর্বপ্রথম একটা নাম আমি সই দোয়া করতে চাই। আব্বারে শোনা, একটা
একটা বাপ যদি আসেন, একটা মা যদি আসেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই গো হুজুর, আমি নবীর পরিবার শুনতে আছি গো হুজুর, আমি নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া বাবা হুজুর আমার মার নামে বাবার নামে আমি 5,000 টাকা নগদ আমি হুজুর আজকে দিতে পারি না, ওয়াদাকারী যাই হুজুর, আমি কয়দিন পরে কমিটির হাতে দিয়ে দেবো, আমার মার নামে দোয়া করে দিবে হুজুর, আমার বাবার নামে দোয়া করে দিবে। আছে তারপরে বক্তব্য শুরু করবো। আব্বা কেউ যাবেন না, আমার প্রবক্তা জিয়াউর রহমান সাহেব বাহাগিনী আছে। আসুন সর্বপ্রথম করবাম আছেন মা হারা সন্তান হিসেবে, বাবা হারা সন্তান হিসেবে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে আজকে নবীর বাড়ির জন্য, এই মাদ্রাসা তালিমের জন্য একটা বাবা 5,000 টাকার সর্বপ্রথম নামটা নিয়ে দোয়া দিতে চাই।